তো প্রথমে সিএসও দিয়েই স্টার্ট করা যাক আজকের ডিসকাশন, এমসিকিউ সলিউশনের ডিসকাশন। তো আজকে কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন এক্সামিনেশন ছিল। তো আজকে ডে 4 কম্পিউটার সায়েন্স থার্ড সেমিস্টার। তো সেখানে ডেসক্রিপটিভ টাইপের যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো সবই আমার সাজেশন থেকেই এসছে, কোনো কোশ্চেনটা বাদ নেই। যেরকম ধরনের কোশ্চেন করিয়েছিলাম তো সেই টাইপেরই কোশ্চেন এসছে, সেম কোশ্চেন। ওকে, তো সবটাই আমার সাজেশন থেকে পুরো 100% কমন। ওকে, যেমন ভন নিউম্যান আর্কিটেকচার আমি বারবার করে আমরা পড়েছি, অ্যাড্রেসিং মোড অফ ইন্টেল 8086, ডিভিশন অ্যালগোরিদম, বুস অ্যালগোরিদম দিয়ে মাল্টিপ্লিকেশন, 8086-এর ইন্টারনাল আর্কিটেকচার মানে ব্লক ডায়াগ্রাম, ইন্টারাপ্ট কি, ওকে, পেজ ফল্ট ক্যালকুলেট করতে দিয়েছে তোমাকে, ওই পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম এসছে। ক্যাশ মেমোরি ডিফারেন্ট টাইপের ম্যাপিং, ডিরেক্ট, সেট অ্যাসোসিয়েটিভ, রাইট থ্রু রাইট ব্যাকের মধ্যে ডিফারেন্স। ওকে, ফিক্সড পয়েন্ট ফ্লোটিং পয়েন্ট নাম্বার ডিসকাশন দিয়েছে। আর ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, ডিএমএ, হোয়াট ইজ ডিএমএ, তার কনসেপ্টটা দিয়েছে। পাইপলাইনিং কি, পাইপলাইনিং ডিফারেন্ট টাইপ অফ হ্যাজার্ডস ইন পাইপলাইনিং। আর শর্ট নোট দিয়েছে ভেক্টর প্রসেসর, রিক্স পাইপলাইন, আর হচ্ছে ক্যাশ হিট অ্যান্ড ক্যাশ মিস। সবটাই আমাদের কমন কোশ্চেনের মধ্যে, সবকটা কোশ্চেনই কমন। তো যাই হোক, এখন ডেসক্রিপ্ট এমসিকিউ কোশ্চেনগুলো যেগুলো এসছে, এমসিকিউ কোশ্চেনের মধ্যে যেমন ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে মুভ এক্স কমা within third bracket 2500 is an example of a direct addressing mode. Question number 2, answer হচ্ছে অপশন নাম্বার সি, ইউজ অফ ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। কোশ্চেন নাম্বার 3, একটা অ্যাডিশনের দুটো নাম্বারে অ্যাডিশন করতে দেওয়ার জন্য কিছু সিকোয়েন্স অফ স্টেপস দিয়েছে, কোনটা বেস্ট রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে যে অপশন নাম্বার বি, মুভ সিএক্স কমা এক্স, আর তারপরে হচ্ছে অ্যাড সিএক্স কমা বিএক্স। আলটিমেট তোমাকে এক্স এর সাথে বিএক্স এর তোমাকে অ্যাডিশন করতে হবে। কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ চ্যালেঞ্জ দ্যাট অ্যারাইজ ইন রিক্স পাইপলাইন আর্কিটেকচার, দ্যাট ইজ আ হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড রিজলিউশন। অপশন নাম্বার এ। ফ্লোটিং পয়েন্ট, পরের কোশ্চেন নাম্বার 5-এ একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তার সিঙ্গেল প্রিসিশন 8 বিট দিয়ে এক্সপোনেন্টকে রিপ্রেজেন্ট করা যায়, 23 বিট দিয়ে মাল্টিসাকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে প্রিসিশনের লিমিটটা কি হবে সেটা বলেছে। প্রিসিশনের লিমিটটা হবে অ্যাপ্রক্সিমেটলি 6 to 7 ডেসিমেল ডিজিট। অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 6, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। হিট রেশিও কি জানতে চেয়েছে, আমরা সবাই জানি নাম্বার অফ হিট বাই হিট প্লাস মিস বা মেমোরি অ্যাক্সেস। কোশ্চেন নাম্বার 7, বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং, অপশন ডি। কোশ্চেন নাম্বার 8, অপশন বি, শেয়ার্ড মেমোরি ফর ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন, এটা তোমাকে ভন নিউম্যান আর্কিটেকচার যেটা দিয়েছে। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে অপশন ডি, প্রোগ্রাম কাউন্টার। কোশ্চেন নাম্বার 10, 8086 মাইক্রোপ্রসেসরের ওয়ার্ড সাইজ বা ওয়ার্ড লেন্থ দিয়েছে, সেটা হচ্ছে 16 বিট মাইক্রোপ্রসেসর 8086। কোশ্চেন নাম্বার 11, ইনস্ট্রাকশন ফেচের পর নেক্সট স্টেজটা কি আসে, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোড। কোশ্চেন নাম্বার 12, অপশন বি, টু স্টোর ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডেটা, যেটা হচ্ছে ক্যাশ মেমোরির ফাংশন। ক্যাশ মেমোরি সবসময় ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডেটাগুলোকে সে স্টোর করে রাখে, যাতে করে সিপিইউ ডিরেক্ট ক্যাশে গিয়ে সে ডেটাটাকে পেয়ে যায়, তার থেকে সে অপারেশনটাকে পারফর্ম করতে পারে। কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোইং মাইক্রো অপারেশন ক্যান কম্বাইন টু বাইনারি ভ্যালুজ। ওকে, হুইচ অফ দ্য মানে এখানে কিন্তু অনেকগুলো অ্যান্সার, মানে অ্যারিথমেটিক মাইক্রো অপারেশন হতে পারে, লজিক মাইক্রো অপারেশন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লজিক মাইক্রো অপারেশন। অ্যারিথমেটিক মাইক্রো অপারেশন বললেও কিন্তু সেটা ভুল হবে না। ওকে, দুটোই অপশনই তুমি কারেক্ট করতে পারো। কোশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভ্যালিড স্টেপ ইন বুথস মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, ইনভার্ট দ্য রেজাল্ট। আমরা রেজাল্টের ইনভার্ট করি না, কিন্তু আমরা মাল্টিপ্লিকেশনকে অ্যাড করি, শিফট রাইট করি, সাবট্রাক্ট করি, কিন্তু আমরা ইনভার্ট করি না। অপশন নাম্বার সি। তো এটা হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেনের তার কিছু অ্যান্সার। আর সিএসও সাবজেক্টটা একটু থিওরিটিক্যাল বেসড, কিছু নিউমেরিক্যাল প্রবলেম, তাও এখানে বুস্ট অ্যালগোরিদম দিয়েছে, তাও এখানে পেজ ফল্ট মানে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম দিয়েছে। তো কোশ্চেন খুব ভালো কোশ্চেন হয়েছে সিএসও, খুব মানে ইজি টাইপের কোশ্চেন দিয়েছে, মানে ভেতরে ডিপলি কোশ্চেনে যায়নি, জাস্ট ওপরে কোশ্চেনগুলো দিয়েছে। আর যেটা কিন্তু সবটাই আমার সাজেশনের মধ্যে আছে, এই কোশ্চেনগুলো সবই সাজেশনের মধ্যে আছে। তোমার সাজেশনে যদি একটু মিলিয়ে দেখো, তোমার কোনো কোশ্চেন তোমরা বাদ পড়বে না, সব কোশ্চেনগুলি কিন্তু আমাদের আছে, যে কোশ্চেনগুলো আমি সাজেশনে দিয়েছিলাম। তো যাই হোক, এর পরের দিনে অ্যালগোরিদমের পরীক্ষা আছে, তো সবাই অ্যালগোরিদম সাবজেক্টে আমি এটারও সাজেশন দিয়েছি।
তো সেখান থেকে আশা করছি সেখান থেকেও তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবে। তাও আমি লাস্ট মিনিট সাজেশন একটা দেবো, আজকেই দেবো। তো সবাই রেডি থাকবে। আর আমি প্রিভিয়াস যা কিছু মানে সলভিংয়ের যা কিছু ভিডিও দিয়েছি এমসিকিউ সলভিংয়ে, তোমরা আজকে তো এখনও তো টাইম আছে, অনেক কটা দিন টাইম আছে, তারপরে তোমাদের আবার অ্যালগোরিদম পরীক্ষা আছে। তো এই দিনগুলোতে তোমরা আজকে সবাই একটু দেখে নাও কার কতগুলো এমসিকিউ কোন সাবজেক্টে কতগুলো কারেক্ট হয়েছে, ঠিক আছে? দেখে নাও। আর কাল থেকে আমি বলবো কাল থেকে পড়তে শুরু করো, নতুন ফ্রেশ মাইন্ডে পড়তে শুরু করো। আজকে একটু রেস্ট ফেস্ট নিয়ে নাও, একটু ঘুমিয়ে নাও, কাল থেকে ফ্রেশলি পড়া স্টার্ট করো। আমি আজকের মধ্যে লাস্ট মিনিট সাজেশনটা আমি আজকের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? তো ওটা ক্লাসরুমে তোমরা পাবে, গুগল ক্লাসরুমে পাবে অ্যালগোরিদম সাবজেক্টের। এটা আমি কিন্তু গ্রুপে শেয়ার করবো না। ওকে, চলো দেখা হবে। আর নেক্সট পরীক্ষা আশা করি অনেক ভালো হবে। তো আজকের জন্য গুড নাইট, চলো।